জাতীয় নাগরিক পার্টি গঠনের পর প্রথমবার বরিশালে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মত বিনিময় করেন সংগঠনের নেতাকর্মীদের সাথে। নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে ঢল নামে নেতাকর্মীদের। অল্প সময়েও একটি বড় অনুষ্ঠান আয়োজন করা বরিশালের সংগঠনের জন্য মত বিনিময় শেষে নাহিদ বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই সংস্কার ও দৃশ্যমান বিচারের মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। এছাড়া পুরাতন বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবি জানান তিনি। যে আমরা দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের যে মৌলিক সংস্কার, সেই সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে যাব এবং নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল করেছি এবং আমরা আমাদের জায়গাতে বলেছি যে নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। আর আমরা মনে করি গণপরিষদ নির্বাচন ছাড়া একটি নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার প্রয়োজন নয়। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়া ছাত্র জনতার ঐতিহাসিক দায়িত্ব। সেই জায়গা থেকে এই দল নতুন রাজনীতির সূচনা করবে বলেও মনে করেন এনসিপির আহ্বায়ক। পরিবর্তন আসলে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার হাত ধরে এসেছিল এবং সেই পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সেই ছাত্র জনতার কিন্তু ঐতিহাসিক দায়িত্ব। সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছি, জাতীয় নাগরিক পার্টি। এর আগে বিকেলে পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের শিকার জুলাই অভ্যুত্থানের শহীদের মেয়েকে দেখতে যান এনসিপির আহ্বায়ক। এ সময় ভুক্তভোগীর পড়াশোনা, চিকিৎসা, আইনি সহায়তা সহ সব বিষয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিও জানান। তাদের সামাজিক নিরাপত্তার বিষয়ে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই পরিবারগুলোর পাশে থাকবো, আমাদের বোনের পাশে থাকবো। সরকারের জায়গা থেকে আমরা প্রশাসনকেও বলেছি এবং সামনে তার একাডেমিক ক্যারিয়ার আছে, পরীক্ষা আছে, সেই জিনিসগুলো যাতে, সেই বিষয়গুলো যাতে বাধাগ্রস্ত না হয়, সেটাও যাতে এখানকার যে প্রশাসন, সেই প্রশাসন যাতে এটা নিশ্চিত করে সর্বদা। পরে পটুয়াখালীর সার্কিট হাউসে সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন নাহিদ ইসলাম। এখন বাংলাদেশকে নিয়ে শুধু নানা অমিত হাসান, এখন বরিশাল।